আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছি ছাদ বাগানে। আপনার ছাদ বাগানে যে টুটুল টুটুল কৃষি কাজ করতেছে, মাশাআল্লাহ সুন্দর। জাস্ট আপনি ফুলকপির সাইজগুলো দেখেন, ফুলকপি গাছগুলো কেমন হয়েছে, কতটা দাম আইছে। জাস্ট আমি আপনার পাতাতে অবাক হয়ে গেছি। আমাদের ছাদ বাগানে অনেক কিছু আছে। এটা ধনিয়া, আপনি ভিডিও নাটকে দেখতে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন। এটা ধনিয়া আছে, এদিকে আছে যে পেয়ারা গাছ, 12 মাসি পেয়ারা, আপনার প্রচুর পেয়ারা আছে গাছে। আপনি জাস্ট দেখেন মরিচ গাছ, দেখেন মরিচ গাছটা কি পরিমাণ মরিচ ধরছে, মাশাআল্লাহ। একটা গাছ কিন্তু এখানে, একটা গাছের মরিচ দেখেন আপনি। আপনার পাকা মরিচ আছে, পাকা মরিচ রেখে দিও, এই 20টা, এই যে 2-3টা আছে, রেখে দিও, 20টা রেখে দিও। আমার মনে হয় মরিচ তুললে এখান থেকে আপনার 3 পোয়ার উপরে মরিচ হবে এক গাছে, রানিং আছে। আর মানে যেগুলো মেসিউড আছে আর কি, ছোটগুলো হিসাব বাদ, জাস্ট মেসিউড গাছ ভিতরে আছে, আনার গাছ ভিতরে আছে। আর আনার মোটামুটি মাসে অনেক হয়েছিল, পারা হয়েছে, ফুল আসতেছে। আনার গাছটা 12 মাসি। আসলে গাছ ভালোটা পাওয়া একটা ভাগ্যের বিষয়, সবচেয়ে ভালো গাছ ওঠে না। আর যে পিছনে পুষ্করণী, যেখানে একটা ভিডিও আমি দিচ্ছি, এখানে টিকিট চলবে ইনশাল্লাহ কদিন পরে, ওইখান থেকে ভিডিও দেওয়া আছে। বিশাল পুষ্করণী আপনার। দেখ ওটার বিষয় আজকে না, আজকে বিষয় ছাদ বাগান। ছাদ বাগান হিসাবে আপনার এখানে পালন শাক বোনা হয়েছে, পালন শাক। এখানে লাল শাক হয়েছিল, লাল শাক ফেরা দেওয়া হয়েছে আর কি, নতুন করে আবার একবার বড় শেষ হয়েছে, আপনি নতুন করে দেওয়া হয়েছে। এটা নতুন, আর এগুলো সব পুরাতন। এই যে এটা পুরাতন, এটা খাওয়া হয়েছে, শেষ হয়েছে, আর এগুলো নতুন। আর এদিকে আছে আপনার মরিচ গাছ, আরো আছে। আমার ভিডিও আমি কোনো ফেভারিট তৈরি করি না, আমি কোনো ভিডিও এডিট করি না, এমনকি কোনো ফেক ব্যবহার করি না। আমি যে ধরনের কাজ কিছু সেটা শেয়ার করি। আর আমার সবকিছু শখের বসে, কৃষিকাজ শখের বসে, আমার ইউটিউব চ্যানেল শখের বসে, আমার মাছ চাষ শখের বসে। আজকের ভিডিও হচ্ছে ছাদ বাগান। ছাদ বাগানের মধ্যে সফলতা কি, এই যে আপনার গোল বেগুন সাদাটা, মাশাআল্লাহ সুন্দর বেগুন আসছে, সুন্দর বেগুন। টমেটো আসলে আসছে, এই টমেটো, সুন্দর টমেটো, মাশাআল্লাহ লম্বা টমেটো, ইতালিয়ান জাত। আপনার এই যে বেগুন আসলে মেসের বেগুন এখানে আছে, বড় বেগুন আছে এখানে। এটা কিন্তু শীতকালীন বেগুন, ঠিক আছে। একদম পুরান গাছ, গরমের দিনে বোনা হয়েছিল, যে গরমের দিনে বেগুন। এই যে এটা গরমের বেগুন, কত বড় বেগুন, অনেক বড় বেগুন। এই যে ছোট বেগুন আছে, আরো এটা আরো আছে। এই 2টা গাছ গরমের সিজনের বেগুন। আপনি 2টা গাছে মোটামুটি একটা ফ্যামিলির জন্য এরকম 2টা গাছ থাকলে আনা। এখানে অনেক বেগুন আছে, এটার মধ্যে অনেক বেগুন আছে। এই যে এখানে বেগুন, এই যে, এই যে আমি জাস্ট শুধুমাত্র বড় করে দেখাইতেছি, এগুলো মোটামুটি মিডিয়াম বা এগুলো এসে। এই যেখানে 2টা আছে, ওইখানে একটা আছে, ওই যে একটা, এই যে একটা। এই পাশে দেখাই, এই পাশ দিয়ে। আর এইগুলা শীতকালীন বেগুন, এই যেগুলা। আর এদিকে আছে লাউ আছে, এই যে এইখানে বেগুন আছে। জাস্ট দেখতে থাকেন আপনার, আসলে দেখতেও ভালো লাগে। ছাদ বাগান এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবজি, আপনার সবজি কিনতে হয় না। এখানে মরিচ গাছ আছে, ওখানে যে মিষ্টি লাউ, ছাদ বাগানে যে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া চলে আসছে, মাশাআল্লাহ। এই যে সুন্দর মিষ্টি কুমড়া, সুন্দর মাশাআল্লাহ। আর আপনার প্রচুর পরিমাণ শশা ছিল। আপনার যে আপনার কি কয়, তোমরা কি যে চাউল না বেলালু, কি কয় গেছালু কেনটা, বেলালু। বেলালু আসলে খুব টেস্টি, মাংস দেখাতে ভালো, এবং প্লাস ওটা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। এই যে আপনার লাউ দেখেন, এটা এটা ম্যাচিউর হয়ে গেছে। এটা আপনি আজকে না কাল পরশু কাটা যাবে। আর দিয়ে করা কতগুলো মুকুল আছে, মাশাআল্লাহ সুন্দর। আর এই যে এটা একটু সময় লাগবে, এটা হয়তো 5-7 দিন লাগবে। এই যে এগুলো সুন্দর না, এটা গাছটা, এটা আসলে পুরান গাছ। আমি ভিডিও করি সাদা গোল। আর নতুন গাছ পাওয়া যাবো এখানে, লাউ খাওয়াচ্ছে অনেকদিন ধরে। আর এই যে শশা গাছ, এই যে শশা, প্রচুর শশা খাওয়া হয়েছে, গাছ কেটে দেওয়া হয়েছে। শশা খাইছে প্রায় আমার মনে হয় আপনার 30-35 শশা খাইছে এখান থেকে, 6টা গাছ থেকে। 6, হ্যাঁ 3টা গাছ না, 3টা গাছ, সরি 2টা হবে, 3 গাছ আর কি। আর এই যে এখানে আপনার ড্রাগন খাইছে মোটামুটি 1-1.5 উপরে। আর এটা বেলালু, এই যে এটা বেলালু গাছ ছিল, এটা কাটা হয়েছে। বেলালু গাছ মাংস দিয়ে খুব মজা। এবং এটা আপনার, হ্যাঁ আবার ডামের নিচেও আপনার আলু থাকে, গাছেও ধরে একটা আলু। আর ডামের মধ্যে যে গোড়া, এই যে গোড়া, এই গোড়ার আলু থাকে। এই যে মাটিতে গোড়া নিচে আলু আছে, খুঁজলে পাওয়া যাবে আর কি, পরে খোঁজা হবে। এই যে মিষ্টি লাউ করা, সুন্দর মাশাআল্লাহ। আমার ভিডিওগুলো আসলে উৎসাহ দেওয়ার জন্য, যারা কিনা আপনি উৎসাহ পাইতে পারেন ছাদ বাগান করার জন্য আগ্রহী হন। অনেক টেনশন করে হয় না, আসলে করতে ভালো হয়। তবে হ্যাঁ,
আপনার এই যে আম, এটা মোটামুটি সফল না, 12 মাসে আম তো আম বড় হয় না, হয়তো একটু স্প্রে করতে হবে, স্প্রে করা হয় না। এই যে মুকুল চলতেছে, এখন শীতকাল, কিন্তু এই যে 12 মাস মুকুল চলতেছে, মুকুল, আমের মুকুল, কিন্তু আপনারই হয় না, কি জানি বলে, আম ম্যাচিউর হয় না, বড় হয় না। কিন্তু যে ছোট ছোট আম আপনার দেখা যাচ্ছে বাচ্চারা খাইলো, অথবা ডাউল দেখাইলেন, কাঁচা আম মিডিয়াম সাইজে খেতে পারবেন। আর এটা কি শশা না খিরাই টুটুল? এটা খিরাই গাছ। আর আমি বলবো আপনার, আমাদের গাছ এত সবল কেন হয়, আপনি প্রতিটা গাছের গোড়া খেয়াল করেন, প্রচুর গোবর দেওয়া আছে, গোবর, প্রচুর পরিমাণে গোবর দেওয়া আছে, এই যে প্রচুর গোবর দেওয়া আছে প্রতিটা গাছের গোড়ায়। আর একটা দেখার মাধ্যমে হলো আপনার দল পচা, দল পচা বা পানি পচা, দল পচা বা চেন না, দল পচা বা পানা পচা, পানা পচা, এই যে এটা হচ্ছে পানা, এই যে, এই যে পানা, এগুলো আপনি উঠে রাখবেন পানির থেকে, ওটা উঠে রাখার পরে মোটামুটি 20-25 দিন পরে এগুলো পচে যাবে, 20-25 দিন, 1 মাস পরে পচে যাবে, 1 মাস লাগে 2 মাস লাগে পচবে, পচার পরে আপনি ওগুলো কি করতে পারবেন, দিতে পারবেন। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে আমার জাংলা, ওই যে কোনা দিয়া, এই যে সিমেন্টের খাম্বা দেখা যাচ্ছে একটু বেলগে কোনা দেয়া অনেক দূরে, এই যে সিমেন্টের খাম্বা জাংলা, এটা আমার মাছা। ওখানে আমি লাউ গাছ লাগাইছি আর কি, আমার গাছ ছোট, এখন বড় হয় না, পানি উঠে গাছ মারা গেছে, এখানে পানি উঠছিল, আপনার বৃষ্টি পানি জমে গেছিল গা। আর যেগুলো আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে প্রচুর দেশি মাছ আছে, আপনি জলের নিচ দিয়ে আপনার দেশি কই, শিং, শৈল, গজার আছে প্রচুর পরিমাণে। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। আজকের বিষয় হলো ছাদ বাগান, মাশাআল্লাহ সফল ছাদ বাগান, লাউ গাছ আপনার নিচেও আছে, আমি নিচে যাবো আর কি, এই নিচে এখান থেকে যাবো নাকি নিচে যাবো, নিচে আপনার এই যে নিচে দেখাই, এই যে লাউ গাছ নিচে, এই যে ওখানে যে মালটা আছে, মালটা আছে, আনার আছে, আমি নিচে যাই। আমি বলি, আমি কোনো ভিডিও এডিট করি না, কোনো ফেক ফার্ম ব্যবহার করি না, আমি যেখানে কাজ করে শেয়ার করি। এই যে 12 মাসি লেবু গাছ, এই যে লেবু ফুল সুন্দর, এই লেবু গাছটা ভালো, মোটামুটি আমাদের মোটামুটি কিছু গাছ ভালো হয়েছিল কপালে, আর যেগুলো খারাপ হয়েছে আর কি, আম গাছ ওগুলো আমরা রাখিনি, কেটে ফেলছি। এই যে বড়ই সুন্দর, 12 মাসি বড়ই গাছ, কুল বড়ই, এই যে বড়ই, এই যে বড়ই তো পাকছে, এই যেটা, এটা মানে পাকছে, এই যে এটা পাতাটা আলে পড়ছে, এই যে হয় যেটা, এটার মধ্যে পাকা, এই যে বইটা মোটামুটি পেকে গেছে, মোটামুটি খাওয়া হয়ে গেছে। এটা কিন্তু 12 মাসি বড়ই গাছ, 12 মাসি লেবু গাছ, 12 মাসি, 12 মাসি আমরা, ছাদ বাগানে 12 মাসে আমরা, কিন্তু আমরা বড় হয় না, আমি যেটা সত্য সেটা, আমরা বড় হয় না বলতে এখন খারাপ নেই, যে মোটামুটি এখন কিন্তু বাজার আমরা শেষ দিকে, আর আমাদের আমরা কেবল আসতেছি, 12 মাস থাকে, এই যে ছোট 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 আমরা, আপনার এই আমটা মোটামুটি বড় হয়েছে, এই যেগুলো মোটামুটি মিডিয়াম সাইজ হয়, এই যেগুলো মিডিয়াম সাইজ হয়েছে, ওদের বাচ্চারা খায়, বাচ্চা ওদের শান্তি। টোটল আমরা গাছে পোকা ধরছে, মেন্ডা ধরছে, এই যে না না না, এটা এই আছে, তুমি স্প্রে করো, একটু বেশি স্প্রে করো, আর স্প্রে করার 5-7 দিনের ভিতরে ফল ছিড়বে না গাছ থেকে। আবার যে স্প্রে করার নিয়ম আছে, স্প্রে করার বোতলে লেখা থাকে মিনিমাম 5-7 দিন পরে ফল ছিড়বেন। আপনি যে কোনো গাছে থেকেই বেশি স্প্রে করলে 5-7 দিন ওয়েট করবেন, এটাই নিয়ম। তো আমি সার্ভিসেস বাগানে যাবো আর কি, আমার ভিডিওগুলো আসলে উৎসাহ দেওয়ার জন্য, যারা ফ্রি থাকেন বাসায়, মাশাআল্লাহ আসলে দেখতে ভালো লাগে, খাওয়াটা বড় কথা না, দেখাই শান্তি আর বোনাই শান্তি। আমি নিচে যাচ্ছি, এখন নিচে যাচ্ছি আমি, একটু টুটুল সাপ কৃষক, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, বিষয়টা ভিডিও করছি। আমি নিচে যাচ্ছি, এই যে নিচের সাথে ভিডিও দেখাচ্ছি, ওটা টপ লেভেলের সাপ, এই যেটা টপ লেভেলের সাপ, যে টাঙ্কি টঙ্কি আছে, আর এই যে নিচতলা, এটা ঢাকা জেলা ধামরাই থানা, ধামরাই পৌরসভা। যদি কেউ আসতে চান সরাসরি আসতে পারেন, আমার ফোন নাম্বার হইতেছে গিয়া 01819, আমি আবার বলতেছি 01819023960। মাশাআল্লাহ গোল্লা আরে সুন্দর, তো আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে তারপর আসবেন। এই যে লাউ টোটল ওজনটা বেশি বড় হয়ে গেছে, এই যে এটা, আরে মানে লাভ এটা, এটা কেটে ফেলাও, আর এটা কাটতে পারবা, এটা মানে আজকে পারফেক্টলি, এটা ওই যে আঁকতেছেন গোল্লা কত সুন্দর, আসলে খাওয়াটা বড় বিষয় না, আরে দেখাটাই বড় বিষয়, শান্তি। চাইলে আপনারা এখানে আসতে পারেন, আমাকে ফোন দিয়ে আসতে পারেন, আমি সরাসরি থাকবো। মালটা দেখেন, মারে সালা সুবহানাল্লাহ, মালটা আরে সর্বনাশে কাম পাইস, মালটা কিন্তু 12 মাসি। আপনি এই মালটা কিন্তু সাইজ ছোট, এই যে এটার সাইজ ছোট, ঠিক আছে, আবার ওইটা কত বড়, ওইটা কত বড়, ওই যে ভিতরটা, ওই যে বড় বড় পালা হয়েছে, আর এখানে কত ছোকা ছোকা মালটা, এই দেখছেন 12 মাসি মালটা, কত মালটা, মাশাআল্লাহ। আমাদের এই মালটা এই মুহূর্তে 50টা উপরে হবে না, 50 উপরে গাছে রানি আছে, আবার শীতকাল চলে আসছে, ফিরে আবার ধরবে,
ওই যে ওগুলা ম্যাচিউর হয়ে গেছে, ওটা পুরোপুরি ম্যাচিউর, কোনার ভিতরে গুলা এই যেখানে এটা পুরোপুরি ম্যাচিউর হয়ে গেছে, আরো আরো পারা হয়েছে। 72 ডাই ছিল। তো আসলে গাছ সবসময় অনুসারে ভাড়াটা পড়ে না। তো যেমন এই যে কিছু গাছ ভালো পড়ছে, মালটা গাছটা ভালো পড়ছে, আমার গাছটা ভালো পড়ছে। আমার গাছ এটা কই থামলো, এটা কই বাংলা ওই যে আন্টি দিছিল না সর্বনাশে কাম কাজ করছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ, আমরা খাইছো না? আমি নিলাম না, আন্টি আমার হাত ছিল, আমি নিলাম না। দূর কি হবে না আল্লাহ পাক জানি। আমাদের ফুলগুলো লাল, ডানা তো লাল হইব, মানে আল্লাহর জাস্ট কালার দেখেন আপনারা, উপরটা কালারটা সুন্দর না, একদম লাল টকটকা। সুবহানাল্লাহ। আহা, নিচে কিন্তু ভালো হয় না, কিন্তু উপরে একটু বনছে, গোবর দিছে, দল পোছা দিছে, রেজাল্ট দেখেন। তো এটা আসলে দল পোছা এবং গোবর যারা সরকার ম্যানেজ করা মুশকিল, কিন্তু গ্রামে থাকেন বা মহাশয় থাকেন তাদের জন্য সহজ দল পোছা ম্যানেজ করা। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিও অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।